সপ্তাহে 3 দিন বন্ধুরা বেসনকে একবার এইভাবে মেখে দেখো। মুখের মধ্যে মাত্র বেসনের সঙ্গে কয়েকটা জিনিস মিশিয়ে, তাহলে দেখবে কি তোমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা কালো দাগ ছোপ কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। তার সাথে কিন্তু ত্বক হয়ে যাবে অনেক বেশি উজ্জ্বল আর অনেক বেশি পরিষ্কার। তো দেখো, সবার প্রথমে আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নেব ছোট চামচের 2 চামচ মতো বেসন। আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা, বেসন কিন্তু খুব ভালো এক্সফোলিয়েশনের কাজ করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। তোমরা চাইলে কিন্তু এখানে চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো। এবারে দেখো, এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একদমই অর্ধেকেরও অর্ধেক পাতিলেবুর রস, মানে ধরে নাও ওই 7 থেকে 8 ফোঁটা। আমরা প্রত্যেকেই জানি লেবুর রস কিন্তু একদম ন্যাচারাল একটা ব্লিচিংয়ের কাজ করে। যদি তোমাদের লেবুর রস শ্যুট না করে তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে এখানে শসার রস দিতে পারো, কিংবা আলুর রস দিতে পারো, কিংবা তোমরা চাইলে টমেটোর রসও কিন্তু ব্যবহার করতে পারো। এবারে দেখো, আমি এর মধ্যে দিয়ে দেব যে কোনো ফেস ওয়াশ। যদি তোমাদের কাছে ফেস ওয়াশ থাকে তোমরা ফেস ওয়াশ দেবে, যদি না থাকে কোনো বডি ওয়াশ দিতে পারো, বা একান্ত যদি না থাকে তাহলে তোমরা যে কোনো সাবান একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিতে পারো। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে তোমরা খুব ভালো করে মেশাতে মেশাতে দেখবে পুরোটা মিশছে না, তখন কি করবে, একটু টক দই দিয়ে দেবে। টক দই দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করবে, তাহলে দেখবে কি খুব সুন্দর কিন্তু মিক্স হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখানে চিনি ব্যবহার করেছি। আমরা প্রত্যেকেই জানি যে চিনির মধ্যে থেকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা ত্বককে নরম করার পাশাপাশি দাগছোপ দূর করতে সাহায্য করে, তার সাথে খুব ভালো এক্সফোলিয়েশনের কাজ করে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো 1/2 চামচেরও কম কস্তুরি হলদি। কস্তুরি হলদি কিন্তু এই গরমের দিনে ভীষণই ভালো ব্রণ ফুসকুড়ির থেকে রক্ষা করে, তার সাথে সাথে স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করে। আর অনেকের দেখবে যে গরমে যে তেল চিটচিটে ব্যাপারটা, সেটা কিন্তু এটা চলে যাবে একদমই। আমি এখানে ব্যবহার করেছি লেবুর রস, মানে ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের থেকে দাগ দূর করতে সাহায্য করবে। আর আমরা প্রত্যেকেই জানি টক দই থেকে ল্যাকটিক অ্যাসিড, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে। যদি কারোর এখানে ড্রাই স্কিন হয় তাহলে তোমরা এখানে কয়েক ফোঁটা নারকোল তেল দিতে পারো, কিংবা অলিভ অয়েলও মিশিয়ে নিতে পারো। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের একটা ঘরোয়া হোমমেড ফেস প্যাক। এটা কিন্তু তোমরা বন্ধুরা সপ্তাহে তোমরা 3 দিন ব্যবহার করতে পারো। আজকে মাখলে আবার ধরো একদিন বাদ দিলে তারপরে আবার মাখবে। এটা মুখে ধরো প্রচুর ট্যান পড়ে গিয়েছে যাদের, দেখবে আমাকে অনেকেই তোমরা কমেন্ট করো যে মুখে প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছে, এই গরমে কীরকম স্কিনটা তেলতেলে হয়ে গিয়েছে, সারাদিন রোদে বেরিয়ে কাজ করো, তো বাড়িতে ফিরে দেখো কি যে মুখটা পুরো ট্যান হয়ে গিয়েছে। তো এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো হবে বন্ধুরা। যখনই সময় পাবে তখনই কিন্তু তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারো। অনেকেই আছো কি পার্লারে যেতে পারো না, পার্লারে যাওয়ার সময় হয় না, বা কোনো রকম দামি কিছু ব্যবহার করতে চাও না, তারা কিন্তু সামান্য এই কটা জিনিস দিয়ে তোমরা এই ফেস প্যাকটা লাগাও বন্ধুরা। ইনস্ট্যান্ট দেখবে কি ট্যানটা অনেকটা রিমুভ হয়ে গিয়েছে। তারপরে তোমরা রোদে বেরোলেও দেখবে কি সানস্ক্রিন আমরা যতই মাখি না কেন, দেখবে একটা স্কিনে কিন্তু একটা হালকা প্যাচ এসেই যায়। তো সেটার জন্যও কিন্তু এই ফেস প্যাকটা ভীষণই ভালো। তো এটা মেখে আমি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে একটু হালকা হাতে স্ক্রাব করে নিয়েছি। এভাবে স্ক্রাব করে নিলে কি হয় বলো তো, মুখের যে নোংরা ময়লাগুলো থাকে না, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে উঠে যাবে। আর দীর্ঘদিন ব্যবহারে কি হবে দেখবে অনেক দাগ ছোপ কিন্তু হালকা হতে শুরু করবে। তো দেখো, তারপরে আমি একটা ভিজে রুমাল দিয়ে তুলে দেখাচ্ছি, দেখো স্কিনটা কতটা বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। মুখের নোংরা ময়লা যেগুলো থাকবে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে, আর স্কিনটা অনেক বেশি হেলদি হয়ে যাবে। তোমরা যদি রাত্রেবেলা করো তাহলে কিন্তু ভীষণই ভালো। এরপরে রাত্রেবেলা তোমরা যে কোনো টোনার লাগাতে পারো। তারপরে তোমরা কিন্তু, আমি এখানে অ্যালোভেরা জেল মুখে মেখে নিচ্ছি, কারণ গরমে কিন্তু অ্যালোভেরা জেল ভীষণই ভালো, একটা স্কিনের সুদিং এফেক্ট দেয়, তার সাথে সাথে স্কিনকে জ্বালা পোড়ার হাত থেকে রক্ষা করে, তার সাথে কিন্তু স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করে। তো তোমরা বুঝতে পারছো যে স্কিনের চেঞ্জেসটা কতটা ভালো হয়েছে। আর বলে রাখি, যদি তোমাদের কারোর প্রথমবার তোমরা ব্যবহার করছো তাহলে অবশ্যই কিন্তু তার আগে একটা প্যাচ টেস্ট করে নিতে ভুলবে না। কানের পেছনে একবার প্যাচ টেস্ট করে নেবে। যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে বা জ্বালাপোড়া হয় তাহলে কিন্তু সেটা ব্যবহার করা বন্ধ করবে। আর হোম রেমেডিতে বিশ্বাস রাখো বন্ধুরা, ধৈর্য ধরে রেজাল্ট অবশ্যই পাবে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।